কিরে নিশাপাতি কি এখনো করস না ভালো হইছস? যা বেটা, নিশাপাতি করা তো কবেই ছেড়ে দিছি। বিয়া শাদী কইরা এখন সংসারের হাল ধরছি। তোরা এরকম রাস্তাঘাটে আজাইরা বই আনা থাইকা যে পরিবারের হাল ধর। আর এতটাই তো তোরা এনে বই রেছিস কে? যা বাসায় যা। আর একটা গেম খেলি। এই গেমে কথা কইয়া যে যারা তত বেশি অপমান করতে পারে। ফসল খেলি, এটা মজা হইব অনেক। না রে বন্ধু, তোরাই খেল, কারণ আমি তো আর তোর মতো না। আমার একটু আগে আগে বাসায় যাইতে হইব, কারণ আমার বাসায় বউ আছে। ও তো এক কথা কইয়ে আমাকে দুইজন অপমান করে দিয়ে গেল রে। দোস্ত, অনেকক্ষণ ধরে দেখতেছিস তুই কি জানি চিন্তা করতেছস। কি চিন্তা করতেছস তুই? আমি চিন্তা করতেছি, চাল কুমড়া যদি চালে হয় তাইলে ধনে পাতা মারিতে হয় কেন? আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নারীরে পক পক। ভাই, এই গরিব রে কিছু দেন ভাই। 2 দিন ধরে না খাওয়া, এই গরিব রে কিছু দিলে আল্লাহ আপনার ভালো করবো। ভাই, গরিবের দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনার নেকে মন থেকে দোয়া করতেছি, আপনি একদিন অনেক টাকা পয়সার মালিক হইবেন। তাইলে এই দুয়াটাই তুই আগে তোর নিজের লেগে কর। আব্বা, এখন আর আপনার মানুষের কাছ থেকে কথা শুনতে হইব না। আমি আপনার মুখ উজ্জ্বল করার উপায় পেয়ে গেছি আব্বা। কত কষ্ট করে তোরে আমি বড় করছি, মানুষের কত কথা শুনছি। আমি জানতাম তুই একদিন আমার মুখ উজ্জ্বল করার কোনো একটা উপায় বের করবি। তা তুই কেমনে আমার মুখ উজ্জ্বল করবি? ফেরেন লাভলি মাইখা। হ্যালো দোস্ত, কনে রে তুই? আমি তো দোকানে রে। আমার লগে কি এক জায়গায় যাবি? আমি এখন যাইতে পারবো না রে, দোকানে অনেক কাম, আমি ব্যস্ত। আরে বেটা, আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে ছবি দেখবার যাইতেছিলাম, তো লগে ওর একটা সুন্দর বান্ধবীও যাইবো, তাই ভাবলাম তোরে নিয়ে যাই। কখন যাবি দোস্ত?